আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক কেয়ার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায় নিয়ে, সরল সমীকরণ। এই ষষ্ঠ অধ্যায় তোমাদের যদি ভালোভাবে শেষ করতে হয়, ভালোভাবে বুঝতে হয় এবং পরীক্ষায় এমসিকিউ প্লাস সিকিউ সব কিছুতে যদি ভালো করতে হয়, তাহলে তোমাদের বেসিক জ্ঞানটা থাকতে হবে। দেখা যায় তোমরা সিকিউতে অনেক ভালো মার্কস পাও, কিন্তু এমসিকিউ অনেক খারাপ হয়। তার কারণ হলো তোমাদের এই বেসিক ধারণাটা থাকে না। আজকে তোমাদের প্রথম পর্বে আলোচনা করব বেসিক কিছু বিষয় নিয়ে। যেমন ধরো চলক। চলক বলতে যেই জিনিসটাকে আমরা বুঝি কোনো অজানা কিছুকে বুঝি। যেমন ধরো চলক এমন একটি সংখ্যা যার মান নির্দিষ্ট নয়, পরিবর্তন হতে পারে। তার মানে বুঝতে পেরেছি চলকের মান পরিবর্তনশীল, এইটার মান নির্দিষ্ট নয়। আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না এটার মান আসলে কত। যেমন ধরো এক্স। এক্স বলতে কি বোঝানো হয়, এটা আমরা এক্স বলতে আসলে চলককে বোঝানো হয়, ওয়াই বলতে চলককে বোঝানো হয়, জেড বলতে চলককে বোঝানো হয়। এইগুলার মান আমরা কিন্তু জানি না। যেমন তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে এক্স টাকার কলম দেন, তাহলে কিন্তু দোকানদার তোমার কথা কিছুই বুঝবে না। তাহলে চলক বলতে আমরা কি বুঝলাম, যে এটার মান নির্দিষ্ট নয়, এর মান পরিবর্তন হতে পারে। এরপর সহগ। চলকের সাথে যা কিছু থাকবে সেটাকে বলা হয় কি, সহগ। যেমন ধরো 2x লিখেছে এখানে, এখানে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে x এর সাথে, x হলো একটা চলক, এই চলকের সাথে আছে 2, তাহলে আমরা এই 2কে বলতে পারবো সহগ। তাহলে চলক বুঝলাম যেটা অজানা রাশি, যেটার মান নির্দিষ্ট নয়। সহগ বুঝলাম সেই অজানা রাশির সাথে যা কিছু থাকবে গুণ আকারে, সেটাকে বলা হয় সহগ। সহগের সংজ্ঞা, তাহলে সহগ হলো সেই সংখ্যা যা কোনো চলকের সাথে গুণ হয়ে থাকে, যা কোনো চলকের সাথে, যেমন এই চলকের সাথে এই সহগটা গুণ আকারে আছে। এরপর যে বিষয়টা সেটা হলো সমীকরণ। সমীকরণটা কি, আমরা কোনো কিছু লিখলেই কি সমীকরণ হবে? না। সমীকরণ হলো এমন একটি গাণিতিক বাক্য যেখানে একটি বা একাধিক অজানা রাশি থাকে। অজানা রাশি মানে চলক থাকে, এক্স ওয়াই জেড এগুলা থাকে, এবং তাদের মান নির্ধারণ করার জন্য সমান চিহ্ন ব্যবহার করা হয়। যেমন ধরো এই যে সমীকরণটা লিখলাম, এই যে চলক লিখলাম, সহগ লিখলাম, তারপর এই একটা চলক লিখলাম, কিন্তু সমান চিহ্ন দিলাম না, তাহলে কিন্তু সমীকরণ হবে না। সমীকরণ হতে হলে তোমার চলক লাগবে, সহগ লাগবে এবং সমান চিহ্ন থাকতে হবে। সেটা এই যে এখানে বলা হয়েছে যে সমান চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে চলক চিনতে হবে, সহগ চিনতে হবে, সমীকরণ জানতে হবে। তোমাকে এমসিকিউতে বলা হলো যে নিচের কোনটা সমীকরণ, তাহলে কোনোটাতে সমান চিহ্ন নাই, কোনোটাতে চলক নাই, তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবা যেই সমীকরণের সমান আছে, চলক আছে, সহগ আছে, সেটাই হলো সমীকরণ। এখন এই সমীকরণকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসে এবং তোমাদের অঙ্ক করার সময় অঙ্ক ভালোভাবে সমাধান করার জন্য তোমাদের এগুলো কিন্তু জানতে হবে। চলকের সংখ্যা অনুসারে সমীকরণ। এখন দেখো এক চলকের সমীকরণ মানে যেখানে এই যে অজানা রাশি থাকবে মাত্র একটি, হয় এক্স থাকবে, না হয় ওয়াই থাকবে, না হয় জেড থাকবে, যে কোনো একটা চলক থাকবে, তাহলে সেই সমীকরণটাকে বলা হবে এক চলকের সমীকরণ। দুই চলকের সমীকরণ, তিন চলকের বা ততোধিক চলকের সমীকরণ। দুই চলকের সমীকরণ যেটা, সেখানে থাকবে এক্স আর ওয়াই থাকবে। মূলত তোমাদের এই অধ্যায়ে দুই চলকের সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে দেখো এক্স একটা চলক, ওয়াই একটা চলক, তাহলে এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ। তিন চলকের সমীকরণ তাহলে কি হবে, তাহলে এক্স ওয়াই জেড হবে। তাহলে এই তিন চলকের সমীকরণ। এখন তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে চার চলকের সমীকরণটা কীরকম হবে। যে কোনো একটা চার চলকের সমীকরণ দেখাও আমাকে। এরপর হলো ঘাতের উপরে ভিত্তি করে। আসলে ঘাতটা কি, ঘাতটা মানে হলো এই চলকের উপরে যে পাওয়ারটা থাকবে, যে কোনো একটা সমীকরণে চলকের উপর যেই পাওয়ারটা থাকবে সেটাকে বলা হয় ঘাত। যেমন ধরো এইটার উপরে কোনো সংখ্যা নেই, 2 3 4 এগুলা কোনো সংখ্যা নেই, তাহলে আমরা বলতে পারি এটার উপরে 1 আছে। তাহলে এটার উপরে 1 আছে, পাওয়ার 1 আছে, চলকের পাওয়ার 1 আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি
এক ঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে ঘাতের উপর ভিত্তি করে সমীকরণকে ভাগ করা হয়েছে সরল সমীকরণ। মূলত আমাদের এই অধ্যায়ে সরল সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। সরল সমীকরণের ঘাত হবে মানে পাওয়ার হবে, চলকের পাওয়ার হবে 1। যেমন ধরো এই একটা সমীকরণ, এই সমীকরণে এক্স এর কোনো পাওয়ার নাই, তার মানে এর পাওয়ার হলো 1 থাকলে আমরা জানি যে 1 দেওয়া লাগে না, তার মানে এটা 1 আছে পাওয়ার, তাহলে এটা একঘাত বিশিষ্ট সমীকরণ বা একঘাতের সমীকরণ বা সরল সমীকরণ। তোমাদের এই সরল সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর হলো দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, মানে স্কোয়ার থাকবে যে কোনো একটার উপরে। ধরো এক্সের উপরে স্কোয়ার থাকবে, ওয়াইয়ের উপরে স্কোয়ার থাকবে, অথবা একটার উপরে স্কোয়ার থাকবে, অন্যটার উপরে 1 থাকতে পারে। অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার হবে 2 থাকলেই যে কোনো একটা চলকের উপরে এক্স ওয়াই জেড যে কোনো একটা চলকের উপর যদি পাওয়ার 2 থাকে বা স্কোয়ার থাকে, তাহলে সেটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। এরপর হলো ত্রিঘাত সমীকরণ। তাহলে বুঝতেই পারতেছ যে একঘাত বিশিষ্ট সমীকরণ পাওয়ার থাকবে 1, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ পাওয়ার থাকবে 2। এখন ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ তাহলে সর্বোচ্চ পাওয়ার থাকবে 3। তো এরপর তোমাদের যেটা বলা হয়েছে যে সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণের সংজ্ঞাটা হবে এরকম: চলকের মান দ্বারা ধরো এক্স ওয়াই এর মান বের করলা, সেই মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে এবং চলক একঘাত বিশিষ্ট হলে তাকে সরল সমীকরণ বলে। ধরো আমি এখানে দুইটা সমীকরণ লিখলাম, 2x + y = 5, 3x - y = 3। তাহলে এই দুইটা সমীকরণ লিখলাম। এখন আমরা x অথবা y এর মান বের করলাম। তাহলে x y এর মান যদি আমরা এই সমীকরণটার বাম পক্ষে বসাই, লেফট হ্যান্ড সাইডে বসালে তোমার কি হবে, এই মানটা হবে 5, এই 5 হবে, তাহলে এই 5 সমান এই 5 হবে। এখন ওই একই মান যদি আমি এই এক্স ওয়াই এর জায়গায় বসাই, তাহলে এইখানে হবে আমার 3। তাহলে এই দুইটা সমীকরণকে বলা হবে সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ মানে হলো এই চলকের মান দিয়ে দুইটা সমীকরণই সিদ্ধ হবে অথবা মিলে যাবে। আর সরল সহ সমীকরণ মানে হলো যেই সমীকরণগুলার পাওয়ার থাকবে 1, সর্বোচ্চ পাওয়ার থাকবে 1, ওইটা এই যে 1 আছে, তাহলে এই দুইটা সরল সমীকরণ। কেন? কারণ পাওয়ার আছে 1, আর এই যে কোনো এক্স ওয়াই এর মান দিয়ে তোমার দুইটা সমীকরণে মিলে যাচ্ছে অর্থাৎ সিদ্ধ হচ্ছে, তাহলে এই দুইটাকে বলা হয় সরল সহ সমীকরণ। তাহলে সরল সহ সমীকরণ কি? চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে, ধরো একাধিক মানে হলো 2টা 3টা 4টা এরকম ইত্যাদি হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে 2টা থেকে বেশি। তাহলে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে এবং চলক একঘাত বিশিষ্ট হলে তাকে সরল সহ সমীকরণ বলে। তাহলে আমরা কি জানলাম? আমরা বেসিক ধারণাটা পেলাম যে চলক কাকে বলে, যেটার মান নির্দিষ্ট নয়, এক্স ওয়াই জেড, এগুলাকে চলক বলে। সহগ কাকে বলে? সেই এক্স ওয়াই জেডের সাথে যা কিছু থাকবে সেটাকে সহগ বলে। সমীকরণ কাকে বলে সেটাও বুঝলাম, যে চলক থাকবে, তারপরে সমান চিহ্ন থাকবে, এই পাশে সংখ্যাও থাকতে পারে, নাও থাকতে পারে। এরপর চলকের সংখ্যা অনুসারে সমীকরণ: এক চলক শুধু এক্স থাকবে বা ওয়াই থাকবে অথবা জেড থাকবে, 2 চলক এক্স ওয়াই থাকবে অথবা এক্স জেড থাকবে, 2টা চলক থাকবে, 3টা চলক থাকবে। এরপর ঘাতের উপর ভিত্তি করে একঘাত বিশিষ্ট সমীকরণ, যেটার ঘাত হবে 1, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ যার ঘাত হবে বা পাওয়ার হবে 2, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ যার সর্বোচ্চ ঘাত হবে 3। যেমন ধরো এইখানে যদি আমি একটা সমীকরণ লিখি, 3x³ + 2y = 5, তাহলে এইটাকে বলা হবে ঘাত। আর এই যে এক্স আর ওয়াই এই দুইটাকে বলা হবে চলক, আর এইটাকে বলা হবে সমীকরণ। আর এই যেটার সাথে তোমার চলক থাকবে না, তাহলে চলক না থাকলে সহগ তো থাকবেই না, শুধুমাত্র সংখ্যা থাকবে, এইটাকে বলা হয় তোমার ধ্রুবক। এই কয়েকটা জিনিস তুমি যদি জানো, তাহলে তোমার এই অধ্যায়ে এমসিকিউ নিয়ে যত সমস্যা বা
অঙ্ক করতে গেলে যত সমস্যা ফেস করবে এই বেসিকগুলো জানলে তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এতক্ষণ তোমাদের সাথে যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি তা এক নজরে দেখা যাক। যেমন ধরো এইখানে একটা সমীকরণ লিখেছি, এই সমীকরণের চলক হলো এক্স এবং ওয়াই, তাহলে দুই চলক বিশিষ্ট সমীকরণ। এই এক্স এর সহগ হলো 3 আর ওয়াই এর সহগ হলো 2, তাহলে এই 3 আর 2 এই দুটো হলো সহগ, আর যার সাথে কোনো চলক নাই সেটাকে বলা হয় ধ্রুবক। তাহলে এই দুটো হলো চলক, এই দুইটা হলো সহগ, আর এইটা হলো ধ্রুবক। আর এর ঘাত কত? ঘাত কিছুই নাই, তার মানে হলো 1, এর ঘাত হলো 1, তাহলে এটা হলো একঘাত বিশিষ্ট সমীকরণ। একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা বলি সরল সমীকরণ। এরপর দেখো আরেকটা সমীকরণ লিখেছি যেখানে পাওয়ার হলো 2, তাহলে এটা হলো দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। আর এক্স এর সহগ হলো 3, ওয়াই এর সহগ কি? ওয়াই এর সহগ নাই, তার মানে এটার সহগ হলো 1, আর এই যে 2 এর সাথে কোনো চলক নাই, তাহলে 2 হলো ধ্রুবক। তাহলে আশা করি এতক্ষণ যা কিছু আলোচনা করলাম সব কিছুই তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে একটু চেষ্টা করো নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যেমন এই সমীকরণটা লিখেছি, এই সমীকরণ থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই সমীকরণে ঘাত কত এবং চলক কয়টি আছে এবং কি কি, সহগ কত কত, তারপর হলো ধ্রুবক কত ইত্যাদির প্রশ্নের অ্যান্সারগুলো কমেন্টসে জানিয়ে দাও। আল্লাহ হাফেজ।